নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। রাজ্যের সরকারের পালাবদলের পর বহুল কাঙ্ক্ষিত লক্ষ্মীর ভান্ডারের জায়গায় চালু হয়েছে অন্নপূর্ণা ভান্ডার। রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অন্নপূর্ণা ভান্ডারের জন্য ৩৬,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। সাথে সাথে অর্থমন্ত্রী জানান, সরকারের লক্ষ্য যে কোনো জনকল্যাণমূলক প্রকল্প সবার আগে পিছিয়ে পড়া অসহায় শ্রেণীর মানুষজনের কাছে পৌঁছে দেওয়া। ফলে কারা কারা পাবেন লক্ষ্মীর ভান্ডার, সব শ্রেণীর মহিলাদের জন্য এই প্রকল্প কার্যকর হবে কিনা তা নিয়েই থেকেই যাচ্ছে প্রশ্ন। মাননীয় স্পিকার মহাশয়, বিকাশের পথে সম অংশীদার হিসেবে নারীর ক্ষমতায়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে এই বাজেটে। নারীর ক্ষমতায়ন ও আর্থিক ক্ষেত্রে তাদের অধিক অংশগ্রহণ নিশ্চিত করতে অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। এই স্কিমে পশ্চিমবঙ্গে বসবাসকারী 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলাদের জন্য মাসে 3,000 করে আর্থিক সহায়তা দেওয়া সুনিশ্চিত করা হচ্ছে। এই নির্দিষ্ট আর্থিক সহায়তা উপভোক্তার আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এই স্কিমের জন্য আমরা 36 কোটি টাকা বরাদ্দ রাখছি। সরি, 36,000 কোটি। আমি ঘোষণা করতে চাই যে রাজ্যের বর্তমান চালু সকল সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি অব্যাহত থাকবে, যেহেতু আমরা মানব সম্পদ উন্নয়নে গভীরভাবে অঙ্গীকারবদ্ধ। কিন্তু সরকারি প্রকল্পের সুবিধে সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণীর কাছে পৌঁছে দেওয়াটা সুনিশ্চিত করতে হবে। এই প্রকল্পগুলি প্রয়োজনীয় পরিবর্তন ঘটাতে হবে।